ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, তো প্লিজ বলবো যদি কন্টেন্টটা ভালো লাগে একটা লাইক করবেন। এখন আমরা রিনিউয়াল সেক্টরে কিন্তু একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু 1 বছরে 400%-এর ওপরে রিটার্ন দিয়েছে এবং 5 বছরে কিন্তু 15,500 সামথিং পার্সেন্ট রিটার্ন দিয়েছে। অর্থাৎ আপনি যদি 5 বছর আগে 1 লাখ টাকা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আপনার ভ্যালু গিয়ে দাঁড়াতো 5 বছর পরে 1,55,00,000। চলুন আমরা কোম্পানিটা দেখে নিই কী কোম্পানি এবং কোম্পানিটার বিজনেস মডেল কী আছে, ফান্ডামেন্টাল কী আছে, সব নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। চলুন যাওয়া যাক। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে ওআরই রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড। অর্থাৎ কোম্পানিটা কিন্তু নামেই বলে দিচ্ছে কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে। দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে দেখা যাবে, দেখুন আগের দিনে অর্থাৎ ফ্রাইডেতে কোম্পানিটা 9.41% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কোম্পানি নিয়ে একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে আমরা একটু কোম্পানিটা রিটার্ন দেখে নিই। দেখুন কোম্পানিটা 1 মাসে কীরকম রিটার্ন দিয়েছে। 1 মাসে কিন্তু 84% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে? 6 মাসে 137% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে? 445%। আমি একটু আগে বললাম যে 400 ওপরে হচ্ছে রিটার্ন দিয়েছে, তো 1 বছরে কোম্পানিটা 4 গুণের বেশি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে যে কত 15,581% রিটার্ন দিয়েছে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা 5 বছর আগে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আপনার ভ্যালু গিয়ে দাঁড়াতো 1,55,00,000। ভাবতে পারছেন? শুধু রিটার্ন দেখলেই হবে না, কোম্পানির মধ্যে কি নেক্সট মানে আগামী বছরগুলোতে এরকম রিটার্ন বাড়িয়ে দেওয়ার মতন কি ক্যাপাসিটি আছে? তাহলে আমাদের কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির বিজনেস মডেল দেখতে হবে। তার আগে দেখে নিই কোম্পানি নিয়ে কী ব্রেকিং নিউজ আসছে, যার জন্য কিন্তু ফ্রাইডেতে কোম্পানিটা এরকম একটা আফসাইড রিটার্ন দেখিয়েছে। দেখুন কোম্পানিটা 52ই খাই মেরেছে বা 9%-এর ওপরে আফসাইড মুভমেন্টের যদি কারণ দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু স্টক স্প্লিট দিতে চলেছে। কালকেই কিন্তু কোম্পানি সেটা ডিক্লেয়ার করেছে। কোম্পানি 20 জানুয়ারি একটা ডেট শিডিউল করেছে, সেখানে কিন্তু বোর্ড মিটিং হবে এবং সেখানেই ডিসিশন হবে যে কোম্পানি স্প্লিট দেবে কি না। স্প্লিট দিলে কীরকমভাবে দেবে, 1:10, অর্থাৎ একটার বদলে 10টা, না 1:5, একটার বদলে 5টা, না 1:2, একটার বদলে 2টো। তো সেদিনকে আমরা জানতে পারবো। তো সেদিনকে আমরা সবাই পাখি চোখ করে রাখবো যে সেদিনকে এই কোম্পানিটা কীরকম স্প্লিট দিচ্ছে। চলুন আমরা কোম্পানির এবার বিজনেস মডেলটা দেখে নিই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যে ফার্দার এই কোম্পানিতে আপসাইড পোটেনশিয়াল আছে কি না। কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরের কোম্পানি। রিনিউয়েবল সেক্টরে কিন্তু প্রতি কটা কোম্পানি কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু কিছু বেশিই বানিয়ে দিয়েছে। দেখুন ফ্লোটিং সোলার, কোম্পানিটা ফ্লোটিং সোলার সেগমেন্টে কাজ করে। সোলার রুফটপ অর্থাৎ রুফটপ সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করছে। অর্থাৎ আপনি যদি আপনার বাড়িতে রুফটপ বসাতে যান, তাহলে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে এই কোম্পানি কিন্তু আপনাকে সার্ভিসটা দেবে। তার পাশাপাশি যদি আপনারা দেখা যায়, তাহলে দেখুন গ্রাউন্ডেও কিন্তু কোম্পানিটার কিন্তু কাজ করছে রুফটপের। দেখুন শুধু দেশের মধ্যে নয়, কোম্পানিটা কিন্তু ভিয়েতনামেও কাজ করছে। দেখুন কত 49.5 মেগাওয়াটের কিন্তু একটা সোলার প্রজেক্ট কোম্পানিটার ভিয়েতনামে কিন্তু চলছে। ঠিক আছে, দেখুন মুম্বাই মেট্রো কত মেগাওয়াটের, 2.7 মেগাওয়াটের। দেখুন মেট্রো স্টেশনের উপরে কিন্তু একটা সোলার রুফটপের কাজ কোম্পানিটা করেছে। দেখুন এনটিপিসির সাথে কিন্তু কোলাবোরেশনে কাওয়াস 1000 KWP একটা কিন্তু সোলার প্রজেক্ট কোম্পানিটার চলছে। দেখুন সোলার রুফটপ সেগমেন্টে কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে কাজ করছে এবং তাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু সোলার রুফটপ বসিয়েছে। ঠিক আছে, দেখুন বিভিন্ন টেম্পেল বলুন, সোলার বিভিন্ন কোম্পানি বলুন, রুফটপ সোলার। মুম্বাই মেট্রো স্টেশন যেটা একটু আগে দেখলাম 2.7 মেগাওয়াটের। ঠিক আছে, তার পাশাপাশি যদি দেখি তাহলে মডেল এজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির সাথেও কিন্তু 2 কিছু একটা, দেখুন 780 KW হচ্ছে। তো এইভাবে দেখলে দেখা যাবে, দেখুন অনেকগুলো কোম্পানিতে কিন্তু এই কোম্পানিটা কিন্তু সোলার রুফটপের কাজ করেছে। দেখুন NLC কোম্পানির সাথেও কিন্তু 220 KW হচ্ছে কোম্পানিটার সোলার প্রজেক্ট রয়েছে। দেখুন এটা হচ্ছে 5 তারিখের নিউজ,
যেখানে 5ই ডিসেম্বর 2023। তো 5ই ডিসেম্বর 2023 রিসেন্টলি কিন্তু কোম্পানিটা হচ্ছে 227 মেগাওয়াট ক্যাপাসিটি একটা সোলার প্রজেক্ট পেয়েছে। সেটা কোথা থেকে পেয়েছে? সেটা পেয়েছে কিন্তু ফ্রম এ লিডিং ইন্টিগ্রেটেড গ্লাস অ্যান্ড উইন্ডো সলিউশন কোম্পানি। দেখুন এই আর্টিকেলটা হচ্ছে কত? 13ই সেপ্টেম্বর 2023, 52.6 মেগাওয়াট সোলার প্রজেক্ট কিন্তু কোম্পানিটা পেয়েছে। এই যে প্রজেক্টটা সেটা কোথা থেকে পেয়েছে? ইপিসি থেকে। এই প্রজেক্টটা তাকে কমপ্লিট করে দিতে হবে কত তারিখের মধ্যে? 2023-24-এর মধ্যে কিন্তু তাকে কমপ্লিট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানি কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে রিনিউয়েবল সেক্টর নিয়ে। কোম্পানি কিন্তু আদার্স যে কোল থেকে পাওয়ার জেনারেশন করে সেরকম কাজ কিন্তু করেনি। কোম্পানি টোটালি বিজনেস হচ্ছে রিনিউয়েবল সেক্টরে। কোম্পানিটা রিজার্ভ দেখে দেখুন, অনলি ফর 0.62 করোড়, তারপরে 9 করোড়, তারপরে 11 করোড়, মানে অলমোস্ট 12 করোড়, তারপরে 31 করোড়, তারপরে 90 করোড়। তাহলে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আপনি মাথায় রাখবেন স্যার, এই যে ডেটাটা দেখছেন অনলি ফর 90 করোড়, 31 করোড়, কোম্পানিটা ন্যানো ক্যাপ থেকে কিন্তু স্মল ক্যাপে এসছে। ঠিক আছে, দেখুন কোম্পানিটার লং টার্ম বোরোয়িং শূন্য, কিছু নেই। কোম্পানিটার শর্ট টার্ম বোরোয়িংও দেখলে দেখা যাবে কিন্তু শূন্য, কিচ্ছু নেই। কোম্পানিটার কাছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটার কাছে ক্যাশ কত আছে? কোম্পানিটার কাছে ক্যাশ হচ্ছে 12 করোড়। তো আমরা যে ব্যালেন্স শিট দেখলাম না, সেই হিসাবে কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে ন্যানো ক্যাপ থেকে স্মল ক্যাপে এসছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়াচ্ছে, বোরোয়িং কিচ্ছু নেই, কোম্পানির কাছে কিন্তু যথেষ্ট ভালো ক্যাশও রয়েছে। আমি প্রথমেই বলেছি কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অর্থাৎ 5,602 করোড়, অর্থাৎ কোম্পানি হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে। কোম্পানির পি রেশিও কী আছে? পি রেশিও দেখুন 84 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো পিতে কাজ করছে। ঠিক আছে, একটু হাই রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কোম্পানিটার কত 83.08 রয়েছে, যেটা যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু 95.8 রয়েছে, অর্থাৎ যথেষ্ট ভালো রয়েছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি। কোম্পানির ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10 আছে। এটাই কিন্তু স্প্লিট দিতে চলেছে কোম্পানি। তো আমরা 20 তারিখে জানতে পারবো, 20 জানুয়ারিতে জানতে পারবো যে কোম্পানিটা কীরকম স্প্লিট দিচ্ছে, 1:10, 1:5 কি 1:2। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, দেখুন আমরা যদি 2020 থেকে কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে কত? -3 ছিল, -2 এসছে, কমেছে। তারপরে 2021-এ প্লাসে এসছে 9, 9 থেকে কত? 55, কারেন্ট ইয়ারে কিন্তু চলছে কত? 67। তো কোম্পানি কিন্তু বিজনেস বাড়ছে, কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানিটার বিজনেস বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানিটার প্রফিটে এসছে এবং প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রো দেখি, কোম্পানিটা দেখলে দেখা যাবে এখন 5 বছরে 180% কোম্পানি সেলস করেছে। 3 বছরে কত? 295%, কারেন্ট ইয়ারে 23%। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে সেটাও দেখলে দেখা যাবে 5 বছরে 261% প্রফিট করেছে, 3 বছরে 179% প্রফিট করেছে এবং কারেন্ট ইয়ারে কিন্তু 167%। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ বাড়ছে এবং কোম্পানি কিন্তু ভালো প্রফিটও করছে। তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কোম্পানি কিন্তু তার স্টেক হোল্ডারদের কিন্তু একটা ভালো রিটার্নও বানিয়ে দিয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম। 10 বছরে 69%, 10 বছরে কিন্তু এরকম দিত না যদি না কোম্পানি লাস্ট 3 বছর 4 বছরে এতটা না দৌড়াতো। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কিন্তু 167% করে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 167% মানে কীরকম রিটার্ন? কোম্পানি 3 বছরে প্রায় 500%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং 1 বছরে কিন্তু 452% রিটার্ন দিয়েছে, অর্থাৎ কোম্পানির এই 3 বছরের রিটার্নটাই হচ্ছে মেন কোম্পানির রিটার্ন হয়ে দাঁড়িয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এই ইকুইটি দেখলে দেখা যাবে কিন্তু দেখুন 5 বছরে 42%, 3 বছরে 57%, কারেন্ট ইয়ারে কিন্তু 96% করে আরও দিয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 2023 লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রোমোটার কত? 74.28% স্টেক হোল্ড করছে এবং পাবলিক হচ্ছে 25.51% স্টেক হোল্ড করছে, এবং আর মাঝখানে কিন্তু এফআইএস ডিআইএস কিন্তু কেউ নেই। দেখুন আমরা যদি ডিসেম্বর 2020 দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু প্রোমোটার কত? 72.33% স্টেক ছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রোমোটার তার স্টেক সংখ্যা কিন্তু বাড়িয়েছে এবং পাবলিকের কাছ থেকে স্টেক কমেছে। এফআইএস ডিআইএস নেই তো কী হয়েছে? কোম্পানি বিজনেস ভালো করছে, আপনাকে সেটা আগে দেখতে হবে কিন্তু স্যার। ঠিক আছে, যেখানে প্রোমোটার তার কিন্তু স্টেক সংখ্যা বাড়িয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার রিনিউয়েবল সেক্টরে কাজ করে, আর রিনিউয়েবল সেক্টরে জাস্ট কিন্তু শুরু। কোম্পানি 3 বছরে এতটা ধামাল মাচিয়ে দিয়েছে। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 2020 থেকে, লিটারালি 2020 থেকে কিন্তু ধামাল মাচিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 3 বছরে যদি এতটা ধামাল মাচাতে পারে তাহলে কিন্তু এই কোম্পানিটা নেক্সট 20 বছরে কী করতে পারে। কেন 20 বছরের কথা বলছি? কারণ আজকে হচ্ছে 2024, 20 বছর করে 2044, গভর্নমেন্ট 2050-এর মধ্যে রেখেছে 50% হচ্ছে রিনিউয়েবল সেক্টরে কিন্তু 50% টোটাল পাওয়ার জেনারেট করবে।
তো 50% যদি করে 2050-এর মধ্যে, তাহলে 2040 আমি ধরতেই পারি 20 বছর। তো 20 বছর কোম্পানিটা যদি আপনি স্টেকটা হোল্ড করেন, তাহলে কিন্তু কয়েকশো গুণ রিটার্ন আপনাকে কিন্তু বানিয়ে দেবে এই কোম্পানিটা। কয়েকশো বললে ভুল হবে, কয়েক হাজার গুণ রিটার্ন কিন্তু আপনাকে বানিয়ে দেবে এই কোম্পানিটা। আমরা কোম্পানির বিজনেস মডেল নিয়ে আলোচনা করলাম, কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করলাম, সব জায়গায় কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে, এবং আমরা যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলাম বা কোম্পানির যে সেলস গ্রোথ দেখলাম, সব কিছু কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানির রিজার্ভও কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো মাথায় রাখবেন স্যার, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে কত, 5,000 করোড়। এখন কোম্পানিটা নিয়ে আরও চিন্তাভাবনা করার কথা এই জন্যই বলছি, যে কোম্পানিটা কিন্তু 20 জানুয়ারিতে হয়তো ভালো নিউজ আসতে পারে, কারণ সেদিনকে বোর্ড মিটিং হচ্ছে স্প্লিট দেওয়ার জন্য। তো কোম্পানিটা স্প্লিট দিলে কিন্তু কোম্পানিটা এখানেও থাকবে না, কোম্পানিটা আরও রকেটের মতন ছুটবে, আশা করা যায়। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।